প্রিয় দর্শক, প্রতিবারের মতো আবারও হাজির হয়ে গেলাম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান দাও আলো দাও প্রাণ। আজ আমরা এসেছি চট্টগ্রামের খুলশীতে অবস্থিত স্প্রেকটা স্কুলে। চলুন ঘুরে ঘুরে দেখি স্কুলের বিভিন্ন কার্যক্রম। শপথ পাঠ করব। সবাই হাত এরকম করি। আমি শপথ করিতেছি যে দেশের সকল বিধিবিধান মানিয়া চলিব এবং বাংলাদেশকে একটি শক্তিশালী আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন। পিটির জন্য সবাই প্রস্তুত হয়। আরামে দাঁড়াও, সোজা হও। আরামে দাঁড়াও, সোজা হও। লেফট রাইট, লেফট রাইট। 1 নম্বর পিটি, হাত সামনে, পাশে, উপরে, নিচে। আবার হাত সামনে, পাশে, উপরে, নিচে। 2 নম্বর পিটি, পাখি হই তালি দেই। আবার পাখি হই তালি দেই। 3 নম্বর পিটি, সবার কোমরে হাত। 1 2 3 4। 4 নম্বর পিটি, 1 2 3 4। দেখো আমাদের পিটি করা ফিনিশ, সেই সাথে আজকে অ্যাসেম্বলি ফিনিশ। সবাই লাইন ধরে ক্লাসে যাবে। আজকে আমরা সবাই একটা বাটারফ্লাই আর একটা ফ্লাওয়ারে কালার করব। হ্যাঁ, প্রথমে কালার করতে আসবে উজাই। ওকে, তোমার টার্ন। জায়গায় গিয়ে বসো। এবার কালার করবে ইসনান। ইসনান আসো। ওকে, রাখি। তোমার টার্ন। ফিনি, জায়গায় গিয়ে বসবে। বাটারফ্লাই কালার করেছো। ভেরি গুড, এইটা সুন্দর করে করছো। দারুণ। আর সবাই সুন্দর করে দেখছো বন্ধুর কাজ। তোমার টার্ন। ফিনিশ, অনেক ভালো হয়েছে। জায়গায় গিয়ে বসো। হ্যাপি, তোমার অনেক ভালো লাগছে। এবার আসবে উজাইর ইব্রাহিম। হ্যাঁ, প্রেসিডেন্ট আসো। সুন্দর করে করছো তুমি। এই তো সবাই সুন্দর করে দেখছো বন্ধুর কাজ। বাহ, অনেক সুন্দর করে তুমি সানফ্লাওয়ার কালার করেছো ইয়েলো কালার দিয়ে। এই পর্যায়ে কথা বলছি স্প্রেকটা স্কুলের একজন শিক্ষিকা পূজা চক্রবর্তীর সাথে। দিদি নমস্কার, কেমন আছেন? দিদি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আমি ভালো আছি। আপনি প্রতিষ্ঠানের সাথে কত বছর ধরে যুক্ত আছেন? আজকে প্রায় 6.5 বছর যুক্ত আছি। এদের সাথে কাজ করে আপনার কেমন লাগছে? অনুভূতিটা একটু বলুন। এদের সাথে কাজ করে আসলে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে, এজন্য আসলে এদের সাথে কাজ করতে পেরে। কারণ এদের সাথে কাজ করার সাথে আন্তরিকতা যে জিনিসটা, এটা অনেক বেশি কাজ করে আর কি। ওদের প্রতি একটা ভালোবাসা, হ্যাঁ, ওদের প্রতি একটা মায়া মমতা জড়িয়ে গেছে একটু ওদের সাথে। আমি দেখতে পাচ্ছি এখানে ড্রয়িং ক্লাস চলছে। এটার এই ড্রয়িং মাধ্যমে এদের কি বিকাশটা হচ্ছে? এই যে এরা সবাই একসাথে বসেই ড্রয়িং ক্লাসটা করছে। এখানে বাচ্চাদের সিটিং বৃদ্ধি পাচ্ছে। তারপর হচ্ছে টার্ন টেকিং, একজনের পর একজন আসবে, এই জিনিসগুলো তাদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে আর কি। আসলে এক জায়গায় বসিয়ে ধৈর্য ধরে করানোটা অনেকটা টাফ। এরা আসলে করতে করতে একটা রুটিনে চলে গেছে এবং এরা এটাতে অনেকটা একজন বসতে হবে, এটা ওয়েট করতে হবে যে আমাকে কাজটা করতে হবে, তার জন্য আমাকে ওয়েট করতে হবে, বা আমার বন্ধু যাবে আমাকে ওর জন্য ওয়েট করতে হবে, দেখতে হবে, জিনিসগুলো ওদের মধ্যে কাজ করে। ধন্যবাদ আপনাকে।
স্যারও ভালো আছে। দেখি আমার সম্পর্কে বিপ্র, তুমি কোন স্কুলে পড়ো? আমি সেন্ট্রাল স্কুল করি। ভেরি গুড। ওকে, দেখো আমাদের রিড করা ফিনিশ। এখন ক্যালেন্ডার টাইম। ওয়ালাইকুম আসসালাম। দেখো ক্যালেন্ডারের জন্য কি চাই আমাদের? ক্যালেন্ডারের জন্য কি চাই? জিনিস কি চাই? মার্কার মার্কার দাও মার্কার দাও। দেখো গতকালকে ডেট ছিল 17, আমরা ফিনিশ করবো। আজকে ডেট 18। সার্কেল করো তো। সার্কেল। দেখো ক্যালেন্ডার তো ক্যালেন্ডার ডেট আজকে ডেট 18। 18 ডে মানডে, মানডে মান্থ অগস্ট, অগাস্ট ইয়ার 2025, ইয়ার 2025। sex, finish, object, শান্ত শান্ত, happy, বুঝতে পারছি দেখো অবজেক্ট কাউন্ট করতে হলে আমাদের কোথায় যেতে হবে? একাডেমিক্স যেতে হবে। একাডেমিক্সের নাম্বার। ওকে, কাউন্ট করব। কাউন্ট করি। দীপ্র কাউন্ট করব। 1 2 3 4। কত পেলে? 4। ভেরি গুড দীপ্র, এক্সিলেন্ট। দীপ্র 9 4 5। ঠিক আছে, ম্যাচ করবে। ওকে, রেডি, ম্যাচ। ম্যাচ। ভেরি গুড দীপ্র, এক্সিলেন্ট। এই পর্যায়ে কথা বলছি স্পেকটেক স্কুলের একজন শিক্ষক উচুপ্রমার মা সজীবের সাথে। নমস্কার দাদা, কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি এই প্রতিষ্ঠানের সাথে কত বছর ধরে যুক্ত আছেন? জি, আমি এই প্রতিষ্ঠানে আজকে 2018 সাল থেকে 7 বছর যাবত 7 বছর ধরে আছি। অনেকটা লম্বা সময়, প্রায় 7-8 বছর। আপনার এই এত দীর্ঘ সময়ের মধ্যে ওদের সাথে কাজ করে কেমন লাগছে? আমি যখন প্রথম আসতাম তখন একটু অস্বাভাবিক লাগতো, বাট যখন আস্তে আস্তে স্কুলে আসার পরে, ওদের সম্পর্কে জানার পরে, অটিজম সম্পর্কে আরও যখন বিস্তরভাবে জ্ঞান লাভ করার পরে এখন কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছি। আচ্ছা, এখন এই যে ওকে দেখছি, এখানে ওর কি ক্লাস চলছে? এখন এখানে আমরা 1-on-1 সেশন করছি, যেখানে হচ্ছে ওর জন্য নেওয়া যে স্পেসিফিক ওর জন্য যে টার্গেটেড কাজগুলো আছে সেগুলো অ্যাচিভ করার আমরা চেষ্টা করছি। আচ্ছা, এর মাধ্যমে ওর কি ডেভেলপটা হবে? এখানে অ্যাকচুয়ালি ওর যে ফাংশনাল স্কিলগুলো আছে, ফাংশনাল স্কিলগুলো নিয়ে যেমন ওর ভিজুয়াল পারফরমেন্স, ম্যাথ স্কিল এবং কমিউনিকেশন, এইসব নিয়ে কাজ করা হচ্ছে, যাতে ও পরবর্তীতে প্রি ভোকেশনাল সেকশনে গিয়ে জব রেডিয়েন্স প্রোগ্রামে কাজ করতে পারে। আচ্ছা, ও চাচ্ছে আপনি ওর সাথে কথা বলেন, ওকে ক্লাস করান। জি জি জি। হ্যাঁ, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। August. Go back. 2025.
এদের সাথে কাজ করে এই সময়টার মধ্যে আপনার কেমন লাগছে? আমার আসলে অনেক ভালো লাগছে, আমি জয়েন করার পর ভালো লাগছে এদের সাথে কাজ করে। সবথেকে তখনই ভালো লাগে যখন ওরা ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলো আমার চোখের সামনে পড়ে বা আমি দেখতে পাই, তখন আমার খুবই ভালো লাগে। ধৈর্য নিয়ে কাজ ধন্যবাদ আপা আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আজকে আমরা সবাই বলিভিয়ান খাবার খাবো। হ্যাঁ, যে বলিভিয়ান খাবারে কি কি থাকে দেখো। আজকে আমরা খাবারে করবো ছাগল, দেখো আরে করবো ভেড়া, শিব, দেখো মোরগ, এই পর্যায়ে কথা বলছি স্প্রেকটা স্কুলের একজন শিক্ষিকা মুক্তি সেনের সাথে। দিদি নমস্কার, কেমন আছেন? ভালো আছি দিদি। দেখতে পাচ্ছি এখানে বাচ্চারা খুব আনন্দ করছে, খুব মজা পাচ্ছে। আসলে এখানে ক্লাসটা কিসের ক্লাস হচ্ছে? ক্লাসটা হচ্ছে দিদি মিউজিক ক্লাস, মিউজিক থেরাপি ক্লাস। মূলত মিউজিকটা হচ্ছে বিনোদনের মাধ্যমে তাদেরকে স্পিচ ডেভেলপ করা হচ্ছে এবং কমিউনিকেশন ডেভেলপ করা হচ্ছে। আরেকটি উদ্দেশ্য যেটা যে একটু আগে হলো যে একটা গণিমিয়ার খামার, ওটার মধ্যে বিভিন্ন অ্যানিমেলসের নাম আছে, চেনানো হচ্ছে এবং তাদের সাউন্ডগুলো কে কোনটা কীভাবে সাউন্ড করে এটার মাধ্যমে তাদের স্পিচ ডেভেলপ করা হচ্ছে এবং চেনানো হচ্ছে। দেখছি ওরা খুব আনন্দ সহকারে আসলে ক্লাসটাতে খুব এনজয় করছে। ধন্যবাদ দিদি আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দিদি। প্রিয় দর্শক, এই পর্যায়ে কথা বলছি স্প্রেকটা স্কুলের অভিভাবকদের সাথে। কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। আপনার এখানে কি ছেলে সন্তান না মেয়ে সন্তান? ছেলের সন্তান। আচ্ছা, ওর এখন বর্তমান বয়স কত চলছে? ওর এখন 5 বছর। ওকে এখানে এনেছেন 2.5 বছর বয়স থেকে আমি এখানে এনেছি। এই সময়টার মধ্যে ওর এখানে ভর্তি করানোর পর ওর কী পরিবর্তন আপনার মনে হচ্ছে? আমি যখন এখানে এনেছিলাম তখন ওর স্পিচ ছিল না, আই কন্ট্যাক্ট ছিল না, সিটিং হ্যাবিট ছিল না, টয়লেট ট্রেন ছিল না। এখানে আসার পরে টিচারদের সহযোগিতার মাধ্যমে এবং ওরা যেভাবে আমাদেরকে ট্রেন আপ করেছে এর মাধ্যমে ওরা এখন স্পিচ এসেছে, আই কন্ট্যাক্ট এসেছে, সিটিং হ্যাবিট আছে, সে নিজে তার ডেলি লিভিংয়ের কাজগুলো সে নিজে নিজে করতে পারে। আচ্ছা, আপনি কখন বুঝতে পেরেছেন যে একটু ওকে এখন মানে এখন আরেকটা স্কুলে নিয়ে যাওয়া দরকার, অথবা যে ওর ডেভেলপমেন্টটা হচ্ছে না প্রপারলি? এটা আপনি কত বছর বয়সে বুঝতে পেরেছেন? প্রথমে কি করেছেন? যখন 1.5 বছর বয়স তখন থেকে আমি বুঝতাম যে ওর সোশ্যাল স্মাইলটা ছিল না
বা নিজের জগতে থাকতো হ্যাঁ সবসময়। নিজের জগতে থাকতো, রেম রেসপন্স ছিল না। তারপর ওরা যে অনেক ইস্যু ছিল, সে 8-10টা বাচ্চার মতো চিবিয়ে খাবার খেতে পারতো না, মানে খুব ভমিটিং হতো। তো তারপর যখন ওর 2 বছর বয়স, তখন ওকে আমি চাইল্ড নিউরোলজিস্ট দেখাই, উনি সাজেস্ট করে যে ওকে ওটি এবং থেরাপি দরকার। এখন আপনার কি মনে হচ্ছে ওটিআর থেরাপির মাধ্যমে ডেভেলপমেন্টটা মোটামুটি এখন অনেকটা এগিয়ে গেছে, হ্যাঁ। অন্য স্বাভাবিক বাচ্চাদের সাথে মিশতে পারছে? এটা এই সম্পর্কে একটু বলি, মানে এই থেরাপিটা আপনার বাচ্চার প্রতি কি উপকারটা সে করেছে? বয়স অনুযায়ী কিছুটা পিছিয়ে, কিন্তু সে অনেক রিকভার করেছে। সে এখন একটা নর্মাল স্কুলও যাচ্ছে, স্কুলের পাশাপাশি। এবং এই যে এই স্পেক্টার সবসময় বাচ্চাদের নিট অনুযায়ী কাজ করে। ওর যে গ্যাপগুলো ছিল, এগুলি স্পেক্টার টিচারদের সহযোগিতার মাধ্যমে জীবনযাত্রা মানে এখন অনেক স্বাভাবিক। কথা বলছি পরের অভিভাবকের সাথে। দিদি নমস্কার, কেমন আছেন? দিদি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনি আপনার সন্তানকে নিয়ে এখানে কত বছর বয়সে এসেছেন? আমি আসছিলাম 3 বছর বয়সে, ওর এখন 3 বছর বয়স। বর্তমান বয়স কত? বর্তমান বয়স হচ্ছে 6+। যে এই 6 বছর সময়টার মধ্যে ওর এখানে আসার পর কি পরিবর্তনটা আপনি দেখতে পাচ্ছেন? ওর শুরুতে আগে কি আইকন ছিল? জি, এখন শুরুতে কেমন? হচ্ছে আই কন্ট্যাক্ট ছিল না, তারপরে অন্য বাচ্চাদের সাথে মিশতো না, তারপরে ওগুলোই মানে মেইন হচ্ছে আই কন্ট্যাক্ট ছিল না, তারপর কথা একদম মানে Response কম করতো। রাইমস বলতো আর ABCD ওগুলো বলতো, মানে অন্যদের সাথে যোগাযোগ বা কমিউনিকেশন ওটা ওর একদমই ছিল না। তো এখানে এসে ও এখন নর্মাল স্কুলে যাচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। আমরা আগামী পর্বে হাজির হব অন্য আরেকটি প্রতিষ্ঠানে। পরিশেষে একটি কথা বলতে চাই, এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা, এরা আমাদের কাছে সবসময় শিশুসুলভ। আমরা সকলে হাতে হাত মিলিয়ে তাদেরকে সমাজে এগিয়ে নিয়ে যেতে সাহায্য ও সহযোগিতা করব। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।